দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের জন্ম 1830 খ্রিস্টাব্দে চৌবাড়িয়া গ্রাম, নদিয়ায় জন্মগ্রহণ করেন এবং তিনি 1873 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। উপাধি: তিনি 1871 খ্রিস্টাব্দে ভারত সরকারকে কর্তৃক রায় বাহাদুর উপাধি লাভ করেন। তার কর্মজীবন: ব্রিটিশ শাসনামলে ঢাকায় পোস্টমাস্টার পদে তিনি কর্মরত ছিলেন। কৃতিত্ব: বাংলা ভাষায় প্রথম আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন দীনবন্ধু মিত্র। তার সাহিত্যকর্ম সম্পর্কে জেনে নেওয়া যাক। সাহিত্যকর্মের মধ্যে নাটক: তিনি নীলদর্পণ নাটক লেখেন, যা 1860 সালে ঢাকার বাংলা প্রেস থেকে প্রকাশিত হয়। এটি তার প্রথম এবং বিখ্যাত গ্রন্থ। এটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত গ্রন্থ। তাছাড়াও নীলদর্পণ নাটকটির কাহিনী মেহেরপুর অঞ্চলের। এই নাটকটির উপজীব্য হল নীলকরদের অত্যাচার এবং নীল চাষিদের দুঃখ কষ্ট। নাটকটির প্রধান চরিত্র নবীন মাধব, তোরাব, গোলক বসু, ক্ষেত্রমণি ও কেনি সাহেব। মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকটির ইংরেজিতে অনুবাদ করেন নেটিভ নামে, ছদ্মনামে। অনুবাদ করে এই গ্রন্থটির তিনি নাম দেন দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর। এটি 1861 সালে প্রকাশিত। নীলদর্পণ নাটকটি রচিত হয় আঙ্কেল টমস কেবিন এর আদলে। নীলদর্পণ নাটকটি দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন। তার রচিত অন্যান্য নাটক হচ্ছে নবীন তপস্বিনী, লীলাবতী, কমলে কামিনী ইত্যাদি। তার কাব্যগ্রন্থগুলো হচ্ছে সুরধ্বনি কাব্য এবং দ্বাদশ কবিতা। প্রহসন: তার প্রহসনগুলোর মধ্যে রয়েছে সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, জামাই বাড়ি। সধবার একাদশী নিমচাঁদ ও কেনারাম চরিত্রে সাক্ষাৎ মেলে এই প্রহসনে। এটি সামাজিক নাটকের অন্তর্গত। বিয়ে পাগলা বুড়ো সমাজের প্রাচীনপন্থীদের ব্যঙ্গ করে রচিত প্রহসন। এছাড়া তার গল্পগুলোর মধ্যে রয়েছে জমালয়ে জীবন্ত মানুষ, পোড়া মহেশ্বর ইত্যাদি।